হ্যাঁ, বাড়ি অবশ্যই আপনাকে কিনতে হবে, গাড়ি আপনি চাইলে কিনতে পারেন, কিন্তু সেটি একটি সার্টেন পিরিয়ডের পর। আপনার ফিনান্সিয়াল কন্ডিশন বা পজিশন একটি রিলায়েবল জায়গায় আসার পর আপনি এগুলো ক্রয় করবেন। প্রিয় দর্শক, আমরা সকলেই একটি বড় ধরনের ভুল ধারণা পোষণ করে থাকি। আমরা মনে করে থাকি যে ধনী হতে গেলে আমাদেরকে ব্যবসা করতে হবে কিংবা অনেক টাকা ইনকাম করে তারপর আমাদেরকে ধনী হতে হবে। আমাদের এই ধারণাটি একেবারেই ভুল। প্রিয় দর্শক, বাস্তবে দেখা গেছে যে আপনি খুব ছোট চাকরি করেও, ইভেন আপনার খুব অল্প ইনকাম হলেও আপনি যদি যথাযথ নিয়ম পালন করেন তাহলে কিন্তু আপনিও ধনী হতে পারেন, এবং এটি কিন্তু টাইম টেস্ট এবং প্রুভেন। এটির বহু প্রমাণ আছে। আমি যে আপনাকে মুখের কথা বলছি তা কিন্তু নয়। বহু মানুষ ছোট চাকরি করে ধনী হয়েছে পৃথিবীতে, এরকম বহু নজির কিন্তু আছে যে ছোট চাকরি করে বা অল্প ইনকামেও ধনী হওয়া যায়। প্রিয় দর্শক, অল্প ইনকামে বা ছোট চাকরি করেও আপনি কিভাবে ধনী হবেন তার 8টি তরিকা বা পদ্ধতি নিয়ে আলোচনা করব, যে পদ্ধতিগুলো কিন্তু টাইম টেস্টেড এবং প্রুভেন। প্রিয় দর্শক, তার আগে একটি কথা বলে নেই। আপনি যদি আপনার জীবনে অর্থনৈতিক সুশৃঙ্খলা আনতে চান তাহলে সবার আগে আপনার প্রয়োজন হচ্ছে ফিনান্সিয়াল এডুকেশন, অর্থাৎ অর্থনৈতিক জ্ঞান, টাকা পয়সা ম্যানেজমেন্ট করার যে জ্ঞান সেটি আপনার মধ্যে থাকতে হবে। প্রিয় দর্শক, যদি আপনি আপনার পার্সোনাল মানি ম্যানেজমেন্ট বিষয়ে গাইডলাইন পেতে চান তাহলে আমার এই ভিডিওতে দেয়া অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। প্রিয় দর্শক, ছোট চাকরি করেও বা অল্প ইনকামে ধনী হওয়ার প্রথম যে ফর্মুলা বা রুলটি আপনাকে পালন করতে হবে সেটি হলো ম্যানেজ ইয়োর এক্সপেন্সেস, অর্থাৎ আপনার খরচকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে বা ব্যবস্থাপনা করতে হবে। আপনি যদি আপনার খরচের হাতকে বা খরচকে সঠিকভাবে ব্যবস্থাপনা করতে পারেন, ম্যানেজমেন্ট করতে পারেন, তাহলে খুব ছোট চাকরি করেও, ইভেন অল্প ইনকামেও আপনি ধনী হতে পারবেন। প্রিয় দর্শক, ইটস নট অ্যাবাউট হাউ মাচ ইউ আর্ন, ইটস অ্যাবাউট হাউ মাচ ইউ প্রপারলি ম্যানেজ। প্রিয় দর্শক, আপনার ইনকাম থেকে যদি আমরা এক্সপেন্সেস মাইনাস করি, অর্থাৎ আপনার ব্যয়, আপনার আয় থেকে যদি আমরা ব্যয়কে বিয়োগ করি তাহলে কি থাকে? আপনার হাতে সারপ্লাস থাকে, অর্থাৎ উদ্বৃত্ত মানি থাকে, অথবা আপনার ইনভেস্টমেন্টের জন্য আপনার হাতে সঞ্চয় থাকে। ধরুন এক ব্যক্তি মাসিক 1 লাখ টাকা ইনকাম করলো, কিন্তু তার খরচ আছে মাসে 95,000 টাকা, অর্থাৎ 1 লাখ টাকা ইনকাম করে সে 95,000 টাকা মাসে খরচ করে ফেললো। তাহলে তার হাতে ইনভেস্ট করার জন্য সারপ্লাস কত থাকবে? মাসে 5,000 টাকা। কিন্তু যদি আর এক ব্যক্তি যার মাসিক ইনকাম বা বেতন 60,000 টাকা মাত্র, দেখা গেল সে 40,000 টাকা খরচ করলো, তার হাতে সারপ্লাস থাকবে 20,000 টাকা। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে আগামী 3 বা 5 বছর পর কার অর্থনৈতিক পজিশন সবচেয়ে বেটার থাকবে, কে শক্তিশালী অবস্থানে থাকবে? যে 1 লাখ টাকা ইনকাম করে 95,000 টাকা খরচ করে সে, নাকি যে 60,000 টাকা বেতন পেয়ে মাত্র 40,000 খরচ করে 20,000 টাকা যার সারপ্লাস থাকে সে? আমি নিশ্চিত আপনারা উত্তর দেবেন যে দ্বিতীয় ব্যক্তি, যার 60,000 টাকা বেতন হওয়ার পরও কিন্তু সে 20,000 টাকা মাসে জমাতে পারছে এবং সে 20,000 টাকা সে ইনভেস্ট করতে পারছে। প্রিয় দর্শক, আমি প্রায় ভিডিওতে বলে থাকি, ইট ইজ নট অ্যাবাউট হাউ মাচ ইউ আর্ন, ইটস অ্যাবাউট হাউ মাচ ইউ বার্ন। আপনি কত টাকা উপার্জন করে তার উপর আপনার ধনী হওয়া নির্ভর করে না। পৃথিবীতে এমন বহু উদাহরণ আছে খুব অল্প পরিমাণ টাকা ইনকাম করেও যথাযথ মানি ম্যানেজমেন্টের ফলে তারা কিন্তু একটা সময় ধনী হয়ে গিয়েছেন। পক্ষান্তরে অনেকে অনেক বেশি ইনকাম করেও শেষ জীবনে দারিদ্রতার মধ্যে তাদের দিনাতিপাত করতে হয়েছে। সুতরাং প্রিয় দর্শক, আপনাকে যদি অল্প বেতনে ধনী হতে হয় তাহলে অবশ্যই ম্যানেজ ইওর এক্সপেন্সেস, অর্থাৎ আপনার খরচকে সঠিক ব্যবস্থাপনা করতে হবে। প্রিয় দর্শক, ছোট চাকরি করে বা অল্প বেতনে বা অল্প ইনকামে ধনী হওয়ার 2 নাম্বার যে টিপস যে আপনাকে ফলো করতে হবে সেটি হলো পে ইওর সেলফ ফার্স্ট। পে ইয়োরসেলফ ফার্স্ট,
অর্থাৎ আপনার নিজেকেই আপনাকে সবার আগে পুরস্কৃত করতে হবে। এটি কি রকম আমি বুঝিয়ে বলছি। এটিকে বলা হয় রিভার্স বাজেটিং। অর্থাৎ আপনি মাসে 20,000 টাকা বেতন পেলেন বা যাই আপনি ইনকাম করেন না কেন, এই টাকা হাতে আসার সাথে সাথে প্রথমে আপনাকে আপনার সঞ্চয়ের যে 20%, আমরা সকলেই জানি, আমি বিভিন্ন ভিডিওতে আপনাদের বলেছি কোন রুলে আপনারা সঞ্চয় করবেন, সেটি হলো 50, 30 এবং 20। এই 50 হবে আপনার নিড, যেটা জরুরি প্রয়োজন, 30 হবে আপনার ওয়ান্ট বা আপনার মানসিক প্রশান্তির জন্য, আর 20% হবে আপনার সেভিংস। তাহলে কি করতে হবে? পে ইউর সেলফ ফার্স্ট কথার অর্থ কি? আপনাকে রিভার্স বাজেটিং করতে হবে। অর্থাৎ আপনি এখান থেকে শুরু করবেন না, টাকা হাতে পাওয়ার পর প্রথমে এখান থেকে শুরু করবেন। অর্থাৎ আপনার স্যালারি বা ইনকামের প্রথম 20% আপনি আগে সরিয়ে রাখবেন। আমরা কি করি? আমরা টাকা হাতে পাওয়ার পর প্রথমে আমরা খরচ করি, তারপর মনে করি বাকি যদি কিছু থাকে সেটা আমরা সঞ্চয় করব। কিন্তু পে ইউর সেলফ ফার্স্ট কথার অর্থ কি? আপনাকে যদি ধনী হতে হয় তাহলে এই রুল ফলো করতে হবে। টাকা হাতে পাওয়ার সাথে সাথে আপনাকে আগে যে অংশটা আপনি বিনিয়োগ করবেন, সঞ্চয় করবেন, সেই টাকাটাকে সবার আগে সরিয়ে ফেলতে হবে এবং সরিয়ে ফেলে ওটির কথা আপনাকে ভুলে যেতে হবে। বাদ বাকি টাকা দিয়ে আপনাকে মাস চালাতে হবে, আপনার পারিবারিক ব্যয় নির্বাহ করতে হবে। তাহলেই কেবলমাত্র আপনি ছোট চাকরি করলেও কম ইনকামেও একসময় ধনী হতে পারবেন এবং এটি খুবই সম্ভব। প্রিয় দর্শক, ছোট চাকরি করে বা কম ইনকামেও ধনী হবার 3 নাম্বার যে গুরুত্বপূর্ণ রুলটি আপনাকে খেয়াল করতে হবে সেটি হলো নেভার টেক পার্সোনাল লোন or credit card loan for luxury। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। অর্থাৎ আপনি আপনার ব্যক্তিগত বিলাসিতার জন্য কখনোই আপনি লোন নেবেন না কিংবা ক্রেডিট কার্ডের লোন নেবেন না। দেখুন, পৃথিবীতে সবচেয়ে মেহেঙ্গা লোন যদি বলা হয়, সবচেয়ে বেশি সুদ যে লোনে, সেটি হলো ক্রেডিট কার্ডের লোন। আপনি হয়তো কোনো হলিডে ট্রিপে যাবেন, আপনি হয়তো একটি গাড়ি কিনবেন, আপনি হয়তো দামি কোনো গেজেট কিনবেন, এসব কেনার জন্য কখনোই আপনি লোন নেবেন না। প্রিয় দর্শক, যদি এসব কেনার জন্য আপনি লোন নেন বা এই অভ্যাস যদি আপনার থেকে থাকে, আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি কখনো ধনী তো হতে পারবেনই না, আপনি আপনার মেরুদণ্ডকে কোনোদিনই সোজা করতে পারবেন না। আপনাকে সারা জীবনই একটি টানাটানির জীবন, আমি প্রায় বলে থাকি আপনাকে একটি কিস্তির জীবন যাপন করতে হবে, অর্থাৎ ইনস্টলমেন্টের। প্রতি মাসে আপনাকে চিন্তা করতে হবে কি করে আমি আমার ইনস্টলমেন্ট পে করব, এবং এই ফাঁদে যদি একবার আপনি জড়িয়ে যান, একবার যদি এই ট্র্যাপের মধ্যে ঢুকে যান, তাহলে কিন্তু সহজে আপনি এখান থেকে বের হতে পারবেন না। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ একটি পরামর্শ মনে রাখবেন, কখনো ব্যক্তিগত বিলাসিতার জন্য, সেটা হোক হলিডে ট্রিপ বা যে কোনো কিছু, এসবের জন্য কখনো আপনি লোন নেবেন না। প্রিয় দর্শক, 4 নাম্বারে যে রুলটি আপনাকে ফলো করতে হবে সেটি হলো ইনভেস্ট অন স্কিল বিল্ডিং। স্কিল বিল্ডিং অর্থাৎ আপনি যে পজিশনেই থাকেন না কেন, আপনি ছোট চাকরি করেন কিংবা আপনার ইনকাম যত কমই হোক না কেন, আপনাকে আপনার স্কিল বিল্ড আপের জন্য, নতুন নতুন স্কিল বিল্ড আপ করার জন্য আপনাকে ইনভেস্ট করতে হবে। আপনাকে নতুন কিছু শিখতে হবে। সেটি হতে পারে 2 ভাবে। ধরুন আপনি একজন চাকরিজীবী, আপনি যেখানে চাকরি করছেন যদি মনে করে থাকেন যে আপনি নতুন কোনো স্কিল শিখলে আপনার ওই চাকরিতে প্রমোশন সম্ভব, ওই চাকরিতে আপনার উত্তরোত্তর বেতন বৃদ্ধি পাবে, তাহলে আপনি ওই চাকরিতে আপনার স্কিল ডেভেলপ করতে পারেন। আদারওয়াইজ যদি আপনি মনে করেন যে ওখানে আমার স্কিল ডেভেলপ করলেও তেমন কোনো উন্নয়নের সম্ভাবনা নেই, তখন আপনি আরেকটি কাজ করতে পারেন, আপনি যে কোনো একটি স্কিল নতুন করে শিখতে পারেন, যে স্কিলটি আপনাকে টাকা এনে দিতে পারে। হতে পারে সেটা সোশ্যাল মিডিয়ার কোনো বিষয়, হতে পারে সেটা ফ্রিল্যান্সিং, হতে পারে যে কোনো কিছু। আপনি এরকম স্কিল খুঁজে দেখবেন, এরকম বহু স্কিল আছে, আপনাকে আরেকটি স্কিল ডেভেলপ করতে হবে। অর্থাৎ ক্রমাগত আপনার বর্তমান যে স্কিল আছে সেটাকে আপনাকে ডেভেলপ করেন, অথবা নতুন কোনো স্কিল শিখতে হবে। যদি আপনি অল্প বেতনে বা ছোট চাকরি করে থাকেন, যদি আপনি ধনী হতে চান, তাহলে অবশ্যই এই রুলটি আপনাকে ফলো করতে হবে। প্রিয় দর্শক, 5 নাম্বার যে রুলটি আপনাকে ফলো করতে হবে সেটি হলো নাম্বার 5, স্টার্ট ইনভেস্টিং আর্লি।
যত দ্রুত পারেন আপনার জীবনে, যত দ্রুত পারবেন আপনি ইনভেস্টমেন্ট শুরু করে দেবেন। দেখেন, দ্রুত ইনভেস্টমেন্ট করলে আপনি দুটো সুবিধা পাবেন। প্রথমত, আপনি লম্বা সময় ধরে ইনভেস্টমেন্ট করার ফলে আপনার অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ হবে, ইনভেস্টমেন্ট বিষয়ে আপনি ধীরে ধীরে অভিজ্ঞ হয়ে উঠবেন। 2 নম্বর যে সুবিধাটি পাবেন সেটি হলো পাওয়ার অফ কম্পাউন্ডিং, অর্থাৎ ক্রমাগত আপনার টাকা কম্পাউন্ড যে হতে থাকবে, চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পেতে থাকবে, এই সুবিধাটি আপনি পাবেন। সুতরাং একটা কথা মাথায় রাখবেন, ছোট চাকরি করে যদি আপনি ধনী হতে চান, কম ইনকামে যদি আপনি ধনী হতে চান, তাহলে যত দ্রুত সম্ভব, সেটা হোক 1 টাকা, 5 টাকা, 500 টাকা, 1000 টাকা, আপনার পক্ষে যেটা সম্ভব সেটি আপনি ইনভেস্টমেন্ট করা যত দ্রুত সম্ভব শুরু করুন। কালকে করব, আগামী মাসে করব, এরকম করলে চলবে না। আপনি যত আগে করতে পারবেন তত আপনি দ্রুত ধনী হবেন, তত আপনি অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে যাবেন। প্রিয় দর্শক, ছোট চাকরি করে ধনী হতে চাইলে 7 নাম্বার যে আপনারা বিষয়টি খেয়াল রাখবেন সেটি হলো নেভার গেট ইনটু গেট রিচ কুইক স্কিম, অর্থাৎ দ্রুত ধনী হতে পারে বা দ্রুত ধনী হওয়ার এমন কোনো প্রতারণামূলক স্কিমে আপনারা যুক্ত হবেন না। দেখুন, অনেক ধরনের ফাটকাবাজি আছে। ভারতে আছে অনেক ধরনের চিটফান্ড, বাংলাদেশে আছে অনেক ধরনের এনজিও, যেগুলো আপনাকে এমন প্রস্তাব দিয়ে থাকে যে আপনি আমার কাছে টাকা জমা রাখুন, খুব দ্রুত সময়ের মধ্যে আপনার টাকা 2 গুণ, 3 গুণ, 4 গুণ হবে, যেটি কিন্তু খুবই অবাস্তব। দেখুন, ব্যাংক আপনাকে 1 লাখ টাকা জমা রাখলে মাসে 800 টাকা দেয়, কিন্তু কোনো এনজিও বাংলাদেশে 1 লাখ টাকা জমা রাখলে আপনাকে 2000, 3000, 5000 টাকা পর্যন্ত অফার করে থাকে। যেখানে ব্যাংক আপনাকে 800 টাকার উপর দিতে পারছে না, সেখানে কোথা থেকে তারা 2000, 3000, 5000 টাকা দেবে? এটি একটি প্রতারণা। আপনাকে নিশ্চিতভাবে এই বিষয়টিকে বুঝতে হবে। দেখুন, এ ধরনের শর্টকাটে ধনী হওয়ার কোনো পদ্ধতি কিন্তু পৃথিবীতে নেই। শর্টকাটে ধনী হওয়ার এই পদ্ধতি নেই বলেই যারা পৃথিবীতে ধনী হয়েছেন তারা কিন্তু এটা জানেন যে শর্টকাটে কখনো ধনী হওয়া যায় না। যে কারণে আপনি এ ধরনের চিট ফান্ড বা এ ধরনের দ্রুত ধনী হওয়ার স্কিমে আপনি কখনো কোনো ধনীকে দেখতে পাবেন না। আপনি এখানে কাদেরকে দেখতে পাবেন? আপনার আমার মতো যারা গরিব আছি তাদেরকে দেখতে পাবেন, যাদের টাকা প্রয়োজন, যারা জীবনে ধনী হতে চাই কিন্তু দ্রুত সময়ের মধ্যে ধনী হতে চাই, আমাদেরকেই এখানে আপনি বেশি দেখতে পাবেন। আর আমরা এখানে যাই বলেই আমাদের যেটুকু সামর্থ্য আছে সেটুকুকেও আমরা শেষ পর্যন্ত হারিয়ে সর্বশান্ত হয়ে ফিরি। সুতরাং প্রিয় দর্শক, ধনী হওয়া একটি লম্বা প্রসেসের বিষয়। আপনাকে একটি লং প্রসেসের মধ্য দিয়ে আপনাকে ধনী হতে হবে। সুতরাং আপনাকে সঠিক পদ্ধতি মেনে ধনী হতে হবে এবং সেই পদ্ধতিগুলো অনুসরণ করতে হবে। কখনো শর্টকাটে ধনী হওয়ার চিন্তা যদি আপনি করেন তাহলে জীবনে কিন্তু আপনি ধনী হতে পারবেন না। প্রিয় দর্শক, সর্বশেষ যে পরামর্শটি আপনাদেরকে দেব, ছোট চাকরি করে যদি আপনি ধনী হতে চান তাহলে ডোন্ট হারি টু বাই এ হোম অর এ কার, অর্থাৎ বাড়ি, ফ্ল্যাট বা গাড়ি কেনার জন্য তাড়াহুড়া করবেন না। দেখুন, আমরা মনে করি কি অমুকের একটি গাড়ি আছে, অমুকের একটি ফ্ল্যাট আছে, সুতরাং আমারও থাকতে হবে। প্রিয় দর্শক, একটি বাড়ি কিনলে কিন্তু আপনার কোনো লাভ নেই। লাভ হয় কাদের? ব্যাংকের লাভ হয়। লাভ হয় কাদের? প্রপার্টি ডিলারের লাভ হয়, দালালের লাভ হয়। আপনার আমার কিন্তু লাভ নেই। দেখেন, বাড়ি গাড়ি সবার জীবনেই প্রয়োজন আছে, কিন্তু আপনি যদি সময় হওয়ার আগে এগুলো ক্রয় করেন তাহলে আপনি সারা জীবনের জন্য আপনি আপনার মেরুদণ্ডকে দুর্বল করে দিলেন। অর্থাৎ একটা লম্বা সময়ের জন্য আপনি লোন নিচ্ছেন, এই লোনের কিস্তি পরিশোধ করতে করতে আপনার জীবন কিন্তু শেষ প্রান্তে চলে আসবে। এই লোনের কিস্তি টানতে টানতে আপনি কিন্তু আর কোথাও বিনিয়োগ করতে পারবেন না। এ ধরনের যদি আপনি লোন নিয়ে বাড়ি কেনেন, আপনার পর্যাপ্ত টাকা নেই, তখন আপনি কি করবেন? আপনাকে লোন নিতে হবে, লোন নিয়ে বাড়ি কিনবেন, লোন নিয়ে গাড়ি কিনবেন। এই লোন 10 বছর 20 বছর মেয়াদি এই লোনগুলো শোধ করতে করতে আপনি কিন্তু আর কখনোই টাকা সঞ্চয় করতে পারবেন না, বিনিয়োগ করতে পারবেন না, আপনি কিন্তু কখনোই ধনী হতে পারবেন না। হ্যাঁ, বাড়ি অবশ্যই আপনাকে কিনতে হবে, গাড়ি আপনি চাইলে কিনতে পারেন, কিন্তু সেটি একটি সার্টেন পিরিয়ডের পর। আপনার ফিনান্সিয়াল কন্ডিশন বা পজিশন একটি রিলায়েবল জায়গায় আসার পর আপনি এগুলো ক্রয় করবেন। তার আগে সবসময় চিন্তা করবেন আপনি কিভাবে সেভিংস করবেন, কিভাবে আপনি ইনভেস্ট করবেন, কিভাবে আরও টাকা আপনি উপার্জন করবেন, এই চিন্তাই আপনার মাথায় থাকা উচিত। কিন্তু আপনি যদি অসময়ে বাড়ি কেনার জন্য, ফ্ল্যাট কেনার জন্য, আপনি গাড়ি কেনার জন্য ব্যস্ত হয়ে পড়েন, তাহলে আপনি ধরে নিতে পারেন আপনি জীবনে কিন্তু আর ধনী হতে পারবেন না। সারা জীবন আপনাকে একটি লোনের জালে, একটি চক্রে আপনাকে জড়িয়ে যেতে হবে। প্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিওর তথ্যগুলো আপনাদের উপকারে এসেছে। যদি উপকারে এসে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে এ ধরনের আরও ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার জন্য। প্রিয় দর্শক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।